Dear students of class 7 এর প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আবার অনেক দিন বাদে মিলিত হয়েছি। ইতিমধ্যে অনলাইন ক্লাসে একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছিল, তোমরা জানো। একটা বিভৎস ঝড় অঙ্কুন আমাদের রাজ্যকে ভীষণভাবে আঘাত করেছিল, যার ফলে নেট বা অন্যান্য জরুরি পরিষেবা ব্যাহত হয়। সেই কারণে আমরা কয়েকদিন ক্লাসটা অফ রেখেছিলাম। তো আজ থেকে আমরা আবার ক্লাস শুরু করছি। আমরা দি বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই ফেয়ারি টেলটা পড়াচ্ছিলাম, সেটাই আমি কন্টিনিউ করছি। ইউনিট 2 আমি পড়ানো আরম্ভ করেছিলাম। আমরা ইউনিট 2-তে দ্বিতীয় প্যারাগ্রাফটা শেষ করেছিলাম। আমরা ইউনিট 2-এর দুটো প্যারাগ্রাফ পড়িয়েছিলাম। তৃতীয় প্যারাগ্রাফ থেকে আমরা কন্টিনিউ করছি। খুব ভালো করে পড়ানোগুলো শুনবে। উচ্চারণগুলো আমার সঙ্গে সঙ্গে যদি মনে মনে সাইলেন্ট রিডিং যেটাকে বলে, সেটা যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের উচ্চারণের ব্যাপারটাও অনেকটাই সংশোধন হয়ে যাবে। তাহলে আমি আজকে ক্লাসটা শুরু করছি। Her elder sisters were surprised to find her well fed and dressed in grand clothes. তার দুই বড় দিদি বেলকে দেখে একটু অবাক হয়ে গেল, কারণ বেল এই কদিনে অত্যন্ত জমকালো পোশাক পরিচ্ছদ আর খুব ভালো খাওয়া দাওয়া, পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করার জন্যে তার শরীরের উপর শরীর এবং মন দুটোর উপরই একটা প্রভাব পড়েছিল। অর্থাৎ বেল লুকড সো নাইস দ্যাট হার এল্ডার সিস্টার্স were taken aback. They expected that their younger sister Belle would be something dimmed, would be something slim and so on. They did not expect Belle to look so nice, to look so beautiful, to look so slashy. তাহলে তার দুই বড় দিদি একটু অবাক হয়ে গেল বেলকে দেখে। এইরকম সুন্দর সুন্দর পোশাক পরিহিত বা চেহারার মধ্যে একটা জৌলুস আছে, এটা তারা আশা করেনি, সেই জন্য তারা অবাক হয়ে গেল। They grew jealous of her happy life at the castle. তারা হিংসা করলো বেলকে। JEALOUS, জেলাস। এই শব্দটার মানে হচ্ছে JEALOUS, জেলাস মানে হচ্ছে জেলাসি। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, নাউনটা হচ্ছে জেলাসি। যখন আমরা এরকম ওয়াই দিয়ে দিলাম তাহলে জেলাসি। এনভি, এর অ্যাডজেক্টিভটা হচ্ছে এনভিয়াস। Her elder sisters felt envious of their younger sister Belle. অর্থাৎ বড় দুই বোনেরা ছোট বোনের প্রতি হিংসা অনুভব করল। Upon hearing that she must return to the beast on a certain day,
They begged her to stay just for one more day. পরে যখন তারা শুনলো বেলকে একটা নির্দিষ্ট দিনে উইদিন এ উইক, এক সপ্তাহের মধ্যে সেই ক্যাসেলে ফিরে যেতে হবে, they begged her to stay just one more day. তারা আরো একদিন থেকে যাওয়ার জন্যে বেলকে অনুরোধ করলো। BEG, বেগ, বেগ মানে ভিক্ষা করা। এখানে they requested Bell to stay one night longer than the usual schedule. অর্থাৎ যতদিন বেলের ওখানে থাকার কথা ছিল তার থেকে এক রাত্রি বেশি বেলকে থাকবার জন্যে তারা অনুরোধ করলো। They even put onion in their eyes to make it appear as though they were weeping. তারা চোখেতে পেঁয়াজের যে ঝাঁঝ চোখে লাগলে জল এসে যায়, সেই কথাটাই বলা হচ্ছে। They even put onion in their eyes. তারা চোখেতে পেঁয়াজের ঝাঁঝ দিল to make it appear as though they were weeping. এটা প্রমাণ করবার জন্যে যে তারা যেন কাঁদছে। অর্থাৎ এটা একটা ছলনা, চাতুরি। It was crocodile's tear we may say. অর্থাৎ কুম্ভীর আশ্রু, মানে কুমিরের চোখের জল যেটাকে আমরা বলি, ছলনা বা চাতুরি। They secretly hoped that the beast would grow angry with Bell for breaking her promise and would eat her alive. তারা মনে মনে কি চাইছিল? They secretly hoped. Secretly মানে হচ্ছে গোপনে, হোপ মানে আশা করা। তারা মনে মনে চাইছিল, অর্থাৎ তারা একান্তভাবেই কামনা করছিল বেল should break her promise and would be eaten up alive by the beast. বেল প্রতিশ্রুতি ভেঙে ফেলুক এবং সেই দৈত্য তাকে জীবন্ত খেয়ে ফেলুক। এইটা কিন্তু তাদের একান্ত কামনা ছিল। সিক্রেটলি হোপ, প্রকাশ করছিল না, কিন্তু তারা মনে মনে চাইছিল। Bell's heart was moved by her sister's false show of love and she agreed to stay. ছোট বোন বেল অত্যন্ত কোমল মনোভাবাপন্ন। তার দুই দিদি কান্নাকাটি করছে, এটাতে সে বিচলিত হলো। She was moved by the false show of her elder sisters. বড় দুই বোনের কান্নাকাটিতে সে বিগলিত হয়ে গেল। and she agreed to stay one night more with them. আরো এক রাত্রি তাদের সঙ্গে থাকবার জন্য রাজি হলো। Bell began to feel guilty about breaking her promise to the beast and used the mirror to see what he was doing back at the castle. বেলের কাছে দুটো জিনিস ছিল, একটা হচ্ছে ম্যাজিক আংটি আর একটা হচ্ছে ম্যাজিক মিরার। এই ম্যাজিক মিরারের যে ক্ষমতা ছিল, এর আগে আমরা পড়ার সময় বলেছি, সেই দৈত্য বাড়িতে কি করছে সে ওই ম্যাজিক মিরারের সাহায্যে দেখতে পেত। সেটাই এখন বেল অ্যাপ্লাই করলো। বেল বিগ্যান টু ফিল গিল্টি, মনে মনে অনুতপ্ত হলো, অনুশোচনা তার মধ্যে জাগলো। গিল্টি মানে হচ্ছে দোষ, গিল্ট মানে হচ্ছে দোষ। বেল বিগ্যান টু ফিল গিল্টি অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস টু দ্য বিস্ট। দৈত্যের প্রতি তার যে প্রতিশ্রুতি ছিল
সেই প্রতিশ্রুতি ভঙ্গ করবার জন্যে she felt remorse, a sort of remorse in her mind. নিজের মনে মনে সে অনুতপ্ত হলো। and used the mirror, applied the magical power of the mirror. সেই আয়নাটার যে একটা অভূতপূর্ব ক্ষমতা ছিল সেইটাকে সে প্রয়োগ করলো to see what he was doing back at the castle. দৈত্য তার দুর্গেতে বা বিশাল প্রাসাদোপম বাড়িতে কি করছে দেখবার জন্যে। She was horrified to discover that the beast lay half dead out of heartbreak. She was horrified. Horrify মানে হচ্ছে কাউকে ভীত করা, আতঙ্কিত করা। She was horrified মানে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, সে আতঙ্কিত হয়ে পড়ল যার পর নাই। দেখে, টু ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করে, দেখে দ্যাট দ্য বিস্ট লে হাফ ডেড আউট অফ হার্ট ব্রেক, অর্থাৎ ভগ্ন হৃদয়ে সেই দৈত্য প্রায় মড়মড় অবস্থায়, অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। লে হাফ ডেড আউট অফ এক্সট্রিম পেন, অসহ্য মানসিক মেন্টাল পেন। হ্যাঁ, কেন মেন্টাল পেন? ফর দ্য বিরেভমেন্ট অফ বেল, বেলের সঙ্গ না পাওয়ার জন্যে সে বিরহ যন্ত্রণায় কাতর হয়ে প্রায় অর্ধমৃত হয়ে পড়েছিল। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম। সে কোথায় অর্ধমৃত অবস্থায় পড়েছিল? নিয়ার দ্য রোজ গার্ডেন, ফ্রম হোয়ার হার ফাদার পিকড আপ এ রোজ ফর বেল। সেই গোলাপের বাগানের কাছে যেখান থেকে বেলের বাবা অর্থাৎ সেই বণিক বেলের জন্য একটা গোলাপ ফুল সংগ্রহ করেছিল। She immediately used the ring to return to the beast. সঙ্গে সঙ্গে সে আরেকটা তার কাছে যে ম্যাজিক্যাল রিং ছিল অর্থাৎ জাদু আংটি ছিল, সেই জাদু আংটিটার ক্ষমতা বলে সে আবার দৈত্যের প্রাসাদে ফিরে এলো। Upon returning, Belle found the beast almost dead. When she came back to the castle of the beast, she found the beast almost dead. প্রায় মৃত অবস্থায় সে সেই দৈত্যকে আবিষ্কার করল। She wept over him, saying that she loved him. সে কাঁদতে লাগলো। উইপ, WEEP, উইপ মানে হচ্ছে ক্রাই, পাস্ট টেন্স আছে ওয়েট, WEEPT, ওয়েট মানে হচ্ছে she cried over the beast and began to shed tears upon his body. বেল কাঁদতে কাঁদতে তার চোখের জল সেই দৈত্যের দেহের ওপর ফেলল এবং বলতে লাগলো যে she loved him most, সে তাকে ভীষণ ভালোবাসে। As soon as her tears touched him, the beast was transformed into a handsome prince. যেই বেলের চোখের জল তার দেহ স্পর্শ করলো, as soon as, এটাকে আমরা নো সুনার দিয়েও প্রকাশ করতে পারি। নো সুনার had the tears dropped over the body of the beast, then he was immediately transformed into a beautiful prince. যেই বেলের চোখের জল সেই দৈত্যের দেহের ওপর পড়ল, সঙ্গে সঙ্গে তার পুনরুজ্জীবন ঘটল, এক অপূর্ব সুন্দর যুবক হিসাবে সে প্রতিভাত হল।
The prince informed Belle that long ago a fairy turned him into a hideous beast after he refused to let her in from the rain, and that only by finding true love despite his ugliness could the curse be broken. এবারে সেই অপূর্ব সুদর্শন রাজপুত্র পুরো ঘটনাটা ব্যাখ্যা করলো, এক্সপ্লেইন দ্য হোল ম্যাটার অফ হার বিস্ট লাইক বডি, তার যে দৈত্যের সমান বিচ্ছিরি যে দেখতে তাকে কুৎসিত দর্শন, এই রূপটা পাওয়ার যে ঘটনাটা সেটা সে ব্যাখ্যা করলো। কিভাবে ব্যাখ্যা করলো? লং ডে এগো, অনেক অনেক দিন আগে, এ ফেয়ারি কার্সড হিম, একটা পরী তাকে অভিশাপ দিয়েছিল, when he refused to let her from rain, যখন সে তাকে এক দুর্যোগপূর্ণ বৃষ্টিমুখর আবহাওয়া থেকে উদ্ধার না করার জন্যে উদ্ধার করেনি। অর্থাৎ সেই পরী তাকে আহ্বান করেছিল তাকে বাঁচানোর জন্যে, বাট দ্য প্রিন্স ডিড নট সেভ হার। এবং এটাও সে বলেছিল যে অনলি ফাইন্ডিং ট্রু লাভ দিস কার্স উড বি ব্রোকেন, যদি কেউ তাকে সত্যিকারের ভালোবাসতে পারে কোনোদিন, তাহলেই সে এই অভিশাপ থেকে মুক্ত হবে। Then the prince and Belle got married and they lived happily ever after. তারপরে তারা দুজনে বিবাহ করলো এবং পরবর্তীকালে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে লাগলো। আমরা এটা পড়িয়ে দিলাম, এটা শেষ হয়ে গেল গল্পটা। এর পরের দিনে আমরা অ্যাক্টিভিটিগুলো আলোচনা শুরু করব। তোমরা বাড়িতে কিন্তু খুব ভালো করে রিডিংটা পড়ে আসবে, নাহলে এই অ্যাক্টিভিটি টাস্কগুলো আমরা করাতে পারবো না। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর দ্য ডে।